البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান সম্পর্কিত 12টি বিষয়ের ধারাবাহিক আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। আলোচনা চলছিল ঈমান সম্পর্কিত 12টি বিষয়ের 3 নম্বর বিষয় নিয়ে 2 নম্বর বিষয় নিয়ে। গত মাজলিসে আলোচনা করেছি ঈমানের 9টি শর্ত, ঈমানের 9টি আহকাম। শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ 9টি শর্ত নিয়ে আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে ঈমানের 15টি ফরজ আছে, ঈমানের বাহিরে 9টি ফরজ আর ঈমানের ভিতরে 6টি ফরজ। তো গত মাজলিসে আলোচনা করেছিলাম ঈমানের বাহিরের 9টি ফরজ নিয়ে। আর এখন আলোচনা করব ঈমানের আরকান বা ঈমানের ভিতরে 6টি ফরজ, পাশাপাশি ঈমান ভঙ্গের কারণ নাওয়াকিদুল ঈমান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ঈমানের আহকাম আর ঈমানের আরকান দুটি মিলে 15টি। যদি ঈমানের বাহিরের 9টি ফরজের কোনো একটি ফরজ কারোর মধ্যে না থাকে এবং সে ভিতরে 6টি ফরজ ঠিক মতো পালন করে কিন্তু বাহিরের একটা ফরজ তার মধ্যে নাই, তাহলে তার ঈমান তার কোনো উপকারে আসবে না। এর জন্য বাহিরের 9টি ফরজ যেগুলো বলেছিলাম ওগুলি পুরোপুরি একসাথে পূরণ করতে হবে। এরপরে ঈমানের ভিতরে 6টি ফরজ, ঈমানের আরকান 6টি, এগুলি বিশ্বাস করতে হবে, তখন সে তার ঈমান ঠিক হবে। তো ঈমানের আহকাম 9টি বলেছিলাম, আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ ওয়াল ইখলাস ওয়াস সিদকু আল মাহাব্বাতু ওয়াল ইস্তিকামাতু ওয়াল কুফরু বিত তাগুত। এটা 9টা। আর ঈমানের ভিতরে 6টা, সেই 6টা হলো 1 নাম্বার এক আল্লাহর প্রতি ঈমান আনা, 2 ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, 3 নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, 4 আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, 5 তাকদীরের উপরে আখিরাত দিনের প্রতি ঈমান আনা, 5 আখিরাত দিনের উপরে ঈমান আনা, 6 তাকদীরের প্রতি ঈমান আনা। এগুলো 6টা বিষয়। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, আখিরাত দিনের প্রতি ঈমান আনা এবং তাকদীরের প্রতি ঈমান আনা। তো আমাদের দেশে ঈমানে মুফাসসাল আছে, ওখানে 7টি বিষয় আছে। তো এটা ইখতিলাফের কিছু না। 2 হাদিসে, 1 হাদিসে ইয়াউমিল আখিরের কথা আছে, অন্য হাদিসে বা'সে বাদাল মাউতের কথা আছে। তো তারা দুইটাকে মিলে 7টা করছে। তো ঠিক আছে, সমস্যা নেই। তবে মূলত 6টা ঈমানের আরকান, মূলত 6টা। আরকান হলো খুঁটি, বিশ্বাস, খুঁটি, স্তম্ভ। এই 6টার যে কোনো একটি কারোর মধ্যে না থাকলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তো এই 6টা সকলের মধ্যে থাকতে হবে। তো এই 6টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পর্যালোচনা আছে, যেগুলো আলোচনা করতে দীর্ঘ সময়ের ব্যাপার। তো ওইগুলি আমি এখন করছি না, এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে বিভিন্ন সময় এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো ঈমানের আহকাম 9টি গেল, ঈমানের আরকান 6টি গেল। এরপরে হলো নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুল ইসলাম, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণসমূহ। তো ঈমান ভঙ্গের কারণ আছে বিভিন্ন কিতাবে, কোনো কিতাবে 12টা আছে, কোনো কিতাবে 10টা আছে, কোনো কিতাবে 25টা আছে। আর আমাদের সমাজে প্রচলিত ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। তো এইগুলোর মধ্যে 10টা আমরা একত্র করেছি এবং এই 10টা বিভিন্ন কিতাবাদিতে লেখা আছে, আরবি কিতাবগুলোতে লেখা আছে 10টা বিষয়। তো এই 10টা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের দেশের লোকরা সালাতের আরকান আহকাম এগুলি জানে, সালাত ভঙ্গের কারণ আছে এগুলি জানে, ওযু ভঙ্গেরও কারণ আছে এগুলি সম্পর্কে কিছুটা জানে। কিন্তু ঈমান ভঙ্গের যে কারণ আছে, এই ঈমান ভঙ্গের কারণ অনেকেই জানে না। ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না, অথচ ঈমান আনার আগে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জানা আবশ্যক ছিল, ফরজে আইন ছিল।
সালাত ভঙ্গের কারণ জানার আগে ঈমান ভঙ্গের কারণ জানা দরকার ছিল। ওযু ভঙ্গের কারণ জানার আগে ঈমান ভঙ্গের কারণগুলি জানা দরকার ছিল, কারণ আমি সব কিছু ঠিক করতেছি, ঠিক মতো সব আমল করতেছি, খুব আমল করতেছি, কিন্তু আমার মধ্যে ঈমান ভঙ্গের একটি কারণ রয়ে গেছে, এই অবস্থায় মারা গেলাম, তাহলে কি আমি কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এর জন্য ঈমান ভঙ্গের কারণগুলি খুব পরিষ্কার থাকতে হবে, খুব স্পষ্ট থাকতে হবে, খুব ভালোভাবে জানতে হবে এবং মুখস্থ করতে হবে, যাতে ঈমান ভঙ্গের কোনো কারণ আমার মধ্যে না থাকে। এটা খুবই জরুরি বিষয়টা। নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণগুলি জানা প্রত্যেকটা পুরুষ মহিলা সমস্ত মানুষের জন্য ফরজ আইন। এটা জানতেই হবে, শিখতেই হবে, বুঝতেই হবে। তো আমি আপনাদের সামনে ঈমান ভঙ্গের 10টি কারণ এই শিরোনামগুলি বলি, এরপরে প্রত্যেকটা কিছু কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঈমান ভঙ্গকারী 10টি বিষয়। 1 নম্বর বিষয় হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করা, আল্লাহ পাকের মালিকানা বা গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর আল্লাহ এবং বান্দার মাঝে ওকিল সুপারিশকারী ভাইয়ের মাধ্যম তৈরি করা এবং আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা। 2 নম্বর আল্লাহ এবং বান্দার মাঝে ভাইয়ের মাধ্যম তৈরি করা, ওকিল সুপারিশকারী তৈরি করা এবং আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা। 3 নম্বর কাফেরকে কাফের মনে না করা, কাফেরের কুফরিতে সন্দেহ পোষণ করা, মুশরিকের শিরকিতে সন্দেহ পোষণ করা, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। তো 3 নম্বর কাফেরকে কাফের মনে না করা। 4 আল্লাহ ছাড়া অন্য কাউকে উত্তম বিধানদাতা মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উত্তম বিধানদাতা মনে করা। 5 আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা। 6 দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, 6 দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 7 জাদুমন্ত্র করা, 7 জাদুমন্ত্র করা। 8 মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, অমুসলিমদের পক্ষ নেওয়া। 9 ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে মুক্তি পাওয়া যাবে বলে বিশ্বাস করা, 9 ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে মুক্তি পাওয়া যাবে বলে বিশ্বাস করা। 10 আল্লাহর মনোনীত একমাত্র দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তো এই 10টা বিষয়, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। তো এইগুলি খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। তো প্রত্যেকটা সামান্য কিছু কিছু আলোচনা করি। 1 আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ যে সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই মালিকানার ক্ষেত্রে অন্য কাউকে ভাগ বসানো, অথবা যে সমস্ত গুণ একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, আল্লাহর জন্য খাস, সে সমস্ত গুণকে অন্য কোনো ব্যক্তি বা শক্তি বা কিছুর সাথে মিলানো, অন্য কাউকে আল্লাহ পাকের গুণের সাথে সমকক্ষ করা, আল্লাহ পাকের সাথে যে সমস্ত গুণাবলী সম্পৃক্ত বা খাস, এই গুণাবলীর কোনো একটা গুণকে অন্য ব্যক্তির সাথে গুণান্বিত করা, এটা হলো শিরক। তো শিরক এটা মহাপাপ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহাপাপ। এই শিরকের গুনাহ যার মধ্যে থাকবে, যার ঈমানের মধ্যে শিরকি থাকবে, তার ঈমান আল্লাহ তাআলা কবুল করবে না, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার আবাস হলো জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবীকে লক্ষ্য করে বলেছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। অন্য আয়াতে বলেছেন ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো আপনার সাগরের থেকে বেশি। অর্থাৎ শিরক এমন একটা জিনিস, যদি একটু শিরক কারো ঈমানের সাথে মিশ্রিত হয়, একটু শিরক যদি সাগরের মধ্যে পতিত হয়, এই গোটা সমুদ্র, আটলান্টিক সাগর, এই পুরা পানিকে বিষাক্ত করে ফেলে, সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 18 জন নবীর নাম উল্লেখ করে এরপরে বলেছেন
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবী রাসূল এরাও যদি শিরক করত, আল্লাহর সাথে শিরক করত, তাহলে এদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত। তো শিরক একটা বড় ধরনের অপরাধ, এটা আল্লাহ তাআলা মাফ করে না। যে ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে কবরে চলে যাবে সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী হিসাবে সাব্যস্ত হবে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান বর্তমান শিরকের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে টার্গেট করে বলছেন, হিন্দুদেরকে বলেনি, কাফিরদেরকে বলেনি, মুমিনদেরকে বলছে যে এদের ঈমান অধিকাংশ শিরক যুক্ত। তো এই কারণে আমাদের ঈমানের বর্তমানে শিরক। অনেক লোকের সাথে কথা বলি, একটু ঈমান একটু কথা বলে দেখি তার ঈমানের মধ্যে কত গলত, কত ত্রুটি, কত শিরক, কত বেদাত, কত কুফর। এই কারণে এই জাতিকে শিরক থেকে বাঁচতে হবে। হ্যাঁ, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আল্লাহ বান্দার মাঝে ভাই মাধ্যম তৈরি করা, ওকিল, সুপারিশকারী, ব্যারিস্টার এগুলি তৈরি করা। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা দাবি করে, মানে কাফির মুশরিকদের কথা বলেছেন যে তারা মূর্তির বিষয়ে তারা দাবি করে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হবে। তো সুপারিশকারী, ভাই মাধ্যম, ওকিল, ব্যারিস্টার আল্লাহ এবং বান্দার মাঝে তৈরি করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। সুপারিশের ক্ষেত্রে আমাদের জাতি অনেক ভুলের মধ্যে আছে। সুপারিশ বা শাফাতের একমাত্র মালিকানা আল্লাহর কাছে। তো এই জাতি মনে করে একজন হাফেজ হলে, একজন আলেম বা কিছু হলে সে সুপারিশ করতে পারবে। তো এটা আসলে ভুল ধারণা। সুপারিশের জন্য প্রথম শর্ত হলো নিজেকে আখিরাতে মুক্তি পাইতে হবে, জান্নাতের সার্টিফিকেট পাইতে হবে, জান্নাতের জন্য নিজে আগে মুক্ত হইতে হবে। নিজে মুক্ত হওয়ার পরে আল্লাহ তাআলা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি সুপারিশ করতে পারবো। আবার কাদেরকে সুপারিশ করবো এটা আল্লাহ তাআলা চিহ্নিত করে দিবে। তো এর জন্য সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ। সমস্ত সুপারিশের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমি যদি এক্ষেত্রে মানুষকে ঢুকাই, পীরকে ঢুকাই, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয় হলো কাফিরকে কাফির মনে না করা। এক্ষেত্রে কোরআন কারিমে আয়াত আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট নিশ্চয় ইসলামই একমাত্র আল্লাহর নিকট, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন, ধর্ম। ঠিক আছে। অন্য আয়াতে সময় ইয়াবতাগিল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ নিয়ে আসলে বা তালাশ করলে তার থেকে তা কখনোই কবুল করা হবে না, সে মহাক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা সমস্ত মুশরিকদের থেকে পবিত্র, মুক্ত। এর জন্য সমস্ত ওলামাকে সকলে ঐক্যমত্যে কাফেরকে যদি কাফেরকে মনে না করে, কারো কুফরিতে সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এটা গেল 3 নম্বর বিষয়। আর 4 নম্বর বিষয় আল্লাহ ছাড়া অন্য কাউকে উত্তম বিধানদাতা মনে করা। তো এই ক্ষেত্রে বিভিন্ন আয়াত আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অন্য আয়াতে আছে আল্লাহ লাহুল খলকু ওয়া লাহুল আমরু। জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। بين البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى